সম্মানিত দর্শক, গত ৪ তারিখ ২০২১ সোমবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি কথা বলেছিলেন বিএনপিকে উদ্দেশ্য করে। তিনি সেখানে বলেছিলেন, জনগণ ভোট দিতে পারছে না বলে যারা অভিযোগ করছেন, অর্থাৎ তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই বলেন। এবং তিনি আরও বলেন যে তাদেরকে কে ভোট দিবে, একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়। একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আরেকজন ২১শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সহ নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরিত সাজাপ্রাপ্ত আসামি, তাদের নেতৃত্ব দিয়েছে এই দুজন। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দিবে, আমাকে সেটা বলেন। এ ধরনের বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করেই কিন্তু এটা বলছিলেন। তারই কাউন্টার জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর দিনই অর্থাৎ মঙ্গলবার 5 তারিখে এই জবাবটি দেন। তো এ নিয়ে থাকছে বিস্তারিত। একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং সাপোর্ট করবেন। আপনার লাইক এবং সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দেয়, যা দেখা যায় তা কিন্তু ভালো লেগে যায়। দেখতে থাকুন, অবশ্যই ভালো লেগে যাবে। বিএনপিকে মানুষ কেন ভোট দিবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির নেতারা বলেছেন, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও তার সরকারের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দিবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ওনাদের অর্থাৎ আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপিকে ভোট দিবে। এখন মানুষের জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই, চারদিকে ভয়, ত্রাস, সন্ত্রাস ছাড়া কোনো কিছুই নেই, যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই কারণেই ভোট দিবে, অর্থাৎ বিএনপিকে ভোট দিবে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল বলেন, তারা 10 টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন 70 টাকা কেজি চাল কিনে খেতে হয়। এত টাকা দিয়ে চাল কিনে খাওয়া জনগণের পক্ষে সম্ভব নয়। তাই জনগণ বিএনপিকে ভোট দিবে। তারা বিনা পয়সায় সার দিবে বলেছিল, অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন, যেটি এখন আকাশচুম্বী। এর জন্যই ভোট দিবে। করোনার সময় ব্যর্থতার কারণেই ভোট দিবে। প্রণোদনার কথা বলেছিল, মানুষকে দেয়নি। আবার গার্মেন্টস সেক্টরে প্রণোদনার কথা বলেও ধোঁকাবাজি করেছে। গার্মেন্টস সেক্টরে প্রণোদনা কেউ পায়নি সরকার দলীয় লোক ছাড়া, এটাও তিনি বলেন। ২৫০০ টাকা করে গরিব মানুষকে দেওয়ার কথা বলেছিল, সেটিও জনগণ পায়নি। এ দেশকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের হাত থেকে, শেখ হাসিনার হাত থেকে, সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপি একমাত্র দল যে দলটি মানুষকে শান্তি দিয়েছিল, তাই তারা বিএনপিকে ভোট দিবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের দিনে ভোট হলে জনগণ বিএনপিকে ভোট দিত। অর্থাৎ তিনি এখানে উল্লেখ করেছেন যে দিনে যদি ভোট হতো, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিএনপিকে ভোট দিবে। জনগণ সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই তারা বিএনপিকে ভোট দিবে। এজন্যই ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ডাকাতি করেছে। দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, উনার অর্থাৎ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনার এত আত্মবিশ্বাস থাকলে 100% নয় 50% অর্থাৎ 50% নির্বাচন নিরপেক্ষ করার সুযোগ তৈরি করুন। এরপর ভোটের ব্যবস্থা করুন। দেখুন বিএনপিকে কারা ভোট দেয়। তিনি তখন দেখতে পারবেন নৌকায় কয়টা সিল পড়ে আর ধানের শীষে কতগুলো পড়ে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে তো ভোট দিবে জনগণ, সেটা দিনের আলোয়। বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না, এজন্য সরকার ভোটারদেরও চিনে না। তো সম্মানিত দর্শক, এটাই ছিল সর্বশেষ আপডেট। আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আমি হাজির হব।